আপনি একটা বেয়াদব লোক। আপনার মতো বেয়াদব লোক আসলে চেয়ারে বসার কোনো দরকার নাই। আপনার কপালে স্প্রে করে আমি পারলে ভুয়া লিখে দিতাম। একজন ওসি, একজন থানার, বিশেষ করে মোহাম্মদপুর থানার ওসি যদি এই ধরনের বক্তব্য দেয় যে আমি কম দামি ফোন ইউজ করি এবং আপনি কেন বেশি দামি ফোন ইউজ করেন, এটা তো তার জানার কথা না, বা তার জানতে চাওয়ার কোনো রাইট নাই। প্রথম কথা হচ্ছে এইটা, সে কি করবে না করবে উইদাউট এনি ওয়ারেন্ট অর, মানে তার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নাই, আপনি ওনাকে এই ধরনের জিজ্ঞাসাবাদ করতে পারেন না। আর এটা একান্তই কিন্তু অপমানমূলক একটা কোশ্চেন। সো সে যদি এইভাবে জিজ্ঞেস করে থাকে, তার মানে তো অনেক কিছু আসলে মানুষের চিন্তায় আসে। যে তার মানে কি, তার মানে কি আপনি কি সব ফোনের খবর রাখেন? তার মানে কি আপনি এই সিন্ডিকেটকে চিনেন, জানেন যে ও আচ্ছা দামি ফোন ইউজ করলেই নিয়ে যাবে? তার মানে কি এই সিন্ডিকেটরা কি রাতে রাতে আপনার কাছে আসে? এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে এর উত্তর কি সে দিতে পারবে? এখন যদি পুলিশই এরকম ধরনের প্রশ্ন করে যে শোনার সাথে সাথে সে চেয়ার ছেড়ে উঠে সাথে সাথে অ্যাকশনে যাবে বা কাউকে নির্দেশ দেবে যে বিষয়টি দেখো, এটা না বলে যদি সে জিজ্ঞেস করে যে কেন আপনি এই ফোন ইউজ করতেছেন, নো, না আপনি তো দায়িত্বশীল একজন ব্যক্তি নাই, বরঞ্চ আপনি একটা বেয়াদব লোক। আপনার মতো বেয়াদব লোক আসলে চেয়ারে বসার কোনো দরকার নাই। আপনার কপালে স্প্রে করে আমি পারলে ভুয়া লিখে দিতাম। পুলিশের দায়িত্বের জায়গা থেকে আসলে আহ্বান করবো, দেখুন ভিকটিমকে নিজের জায়গায় রেখে দেখুন। কারণ এক টাইমে আপনিও কিন্তু ওই ওই জায়গাটাতে পড়তে পারেন, এবং আপনি যখন ওই ড্রেস পরে ওই জায়গাটাতে পড়বেন তখন আসলে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু থাকবে, বা আপনার ফ্যামিলি আদৌ আপনার ওই মুখটা দেখতে পারবে কি না সেটা একটু চিন্তা করেন। কজ আপনার যেমন ফ্যামিলি আছে তাদেরও ফ্যামিলি আছে। সো আপনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পারলে সঠিকভাবে পালন করেন, তা না হলে বিদায় হন।